মহালয়ার সন্ধ্যায় বাবুঘাটে প্রদীপ প্রজ্বলন এবং প্রদীপ বিসর্জনের মাধ্যমে এক অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। গঙ্গার ঘাটে সহস্র প্রদীপ প্রজ্বলন এবং সেগুলিকে গঙ্গা বক্ষে বিসর্জনের মাধ্যমে এভাবেই তারা নির্যাতিতার সুবিচারের দাবি জানাচ্ছেন। কোথাও গিয়ে প্রদীপের শিখা যেন হয়ে উঠেছে বিচারের কণ্ঠ। উৎসব এসছে, আমরা সাধারণ মানুষ বা সমাজকে উৎসব থেকে চলে যেতে বলছি না, কিন্তু উৎসবের মধ্যেও যত আমাদের আন্দোলনের আগুন না নেভে, এটা তারই প্রতীক। উৎসবে প্রতিবাদের উৎসব, আমাদের উৎসবের মধ্যে প্রতিবাদের এবং আন্দোলন এবং বিচারের আগুন নিভবে না। শুধু দেবী পক্ষেই দেবী আরাধনা নয়, সারা বছরই যেন আমরা এরকম আমাদের দেবীরা যাতে সুরক্ষিত থাকে। ইতিমধ্যেই এই নক্কারজনক ধর্ষণ এবং খুনের ঘটনার পর 55 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। তার মধ্যেই আমরা একটু করে পুজোয় ফিরছি ঠিকই, কিন্তু মনের কোণায় কোথাও গিয়ে সেই ঘটনা মাঝে মধ্যেই নাড়া দিচ্ছে, যে ঘটনা আজ থেকে ঠিক 55 দিন আগে ঘটে গিয়েছে আর.জি.কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। এবং যখনই সেই ঘটনার কথা মনে পড়ছে, কোথাও গিয়ে হয়তো আমাদের একটা চরম অস্বস্তি, একটা গা গোলানো একটা অনুভূতি সেটা বারংবার ফিরে ফিরে আসছে। এবং এবারের পুজোতে হয়তো এটাই মূল বক্তব্য হয়ে উঠবে যে একদিকে পুজোর আবহ বা পুজোর উৎসবে ফেরা যেমন থাকছে, তার সঙ্গে প্রতিবাদটাও জারি থাকবে এবারের দুর্গাপুজোতে। এবং সেই বার্তাই মূলত প্রদীপ প্রজ্বলন এবং প্রদীপ বিসর্জনের মাধ্যমে চিকিৎসকরা তো বটেই, তার সঙ্গে আপামর সাধারণ মানুষজন তারা এই বার্তাই তুলে ধরলেন বাবুঘাটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। ক্যামেরা দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।